তো এখন আপনারা যে ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটাই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে ভোটার কার্ড বাঁচানোর জন্য। পাশাপাশি 2002 সালের ভোটার লিস্টও কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে। তো বিহারের মতো এবার পশ্চিমবঙ্গেও শুরু হবে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম ইতিমধ্যেই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিহারের ভোটার কার্ডের নতুন গাইডলাইন প্রকাশ করেছে এবং সেই গাইডলাইনে বিভিন্ন ডকুমেন্টের কথাও বলা আছে যেগুলি কিন্তু আপনাকে দিতে হবে। পাশাপাশি কিন্তু একটি স্বঘোষিত ফর্মও আপনাকে ফিল আপ করতে হবে, না হলে কিন্তু আপনার ভোটার কার্ডও বাতিল হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কোন কোন ডকুমেন্ট লাগবে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য। পাশাপাশি স্বঘোষিত ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন সেই ফর্মটাও দেখাবো। ফর্মে কি কি রয়েছে, কি কি ডকুমেন্ট লাগবে, যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে তার মধ্যে কোন কোন ডকুমেন্ট রয়েছে। তো ভিডিওটি প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিভাবে ফিল আপ হবে, তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে সেটা তো আপনাদের দেখাবই। নতুন একটি নিউজ আপনাদের দেখাচ্ছি যেখানে বলা হচ্ছে, তো এখন যে নিউজটা আপনারা দেখতে পাচ্ছেন সম্প্রতি কিন্তু আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে বড় বড় যে মেন স্ট্রিম মিডিয়া তারাও কিন্তু প্রচার করেছে, তারাও কিন্তু পাবলিশ করেছে, যেখানে বলা হয়েছে শুধু বিহার নয় এবার বাংলাতেও ভোটার লিস্ট নিয়ে নয়া উদ্যোগ নির্বাচন কমিশনের। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু বিহারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার কার্ড নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করেছে। আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটা রাজ্যে এই একই গাইডলাইন প্রকাশ হবে, আর ইতিমধ্যেই কিন্তু এই নিউজটা চলে এসেছে। দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু বিহারে বিধানসভা নির্বাচন, তাই নির্বাচনের আগে প্রতিটি যোগ্য নাগরিকের নাম যাতে ভোটার তালিকায় থাকে সেই বিষয়টি সুনিশ্চিত করতে এক নয়া পন্থা অবলম্বন করলো। প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকা সংশোধনের লক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করলো। তবে শুধু বিহার নয়, এবার একই পন্থা অবলম্বন করা হবে বাংলাতেও। কি বলা হয়েছে, সম্প্রতি নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গে শেষবার SIR প্রকাশ করা হয়েছিল 2002 সালে। তার ওপর রাজ্যে একের পর এক ভুয়ো নথির দৌলতে বাংলাদেশি এবং পাকিস্তানের নাগরিকদের উপস্থিতিও কিন্তু টের পাওয়া গিয়েছে। তাই সেক্ষেত্রে নির্বাচনের সমীক্ষাতে নানা গোলযোগ দেখা দিয়েছে, আর সেক্ষেত্রেই কিন্তু বাংলায় নির্বাচন তালিকায় ভুয়ো নথির সমস্যা দূর করতে হলে SIR করা খুব জরুরি। কিন্তু প্রশ্ন উঠছে বাংলায় কিভাবে হবে এই SIR। তো কিভাবে করা হবে সমীক্ষা, নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেক বাড়িতে গিয়ে সমীক্ষার কাজ করবে। সেক্ষেত্রে এই কাজের দায়িত্ব দেওয়া হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। তার নেতৃত্বেই জেলাশাসক, ভোটের অতিরিক্ত জেলাশাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অতিরিক্ত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেলের অফিসাররা কিন্তু এই সমীক্ষা করবে। জানা গিয়েছে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে একটি ফর্ম দিয়ে আসা হবে। ফর্মটা আপনারা দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন, যেখানে পরিবারগুলোকে প্রয়োজনীয় তথ্য সম্পূর্ণ করতে হবে এবং সর্বশেষ সেই তথ্যগুলি যাচাইকরণ করতে হবে। এবার দেখতে পাচ্ছেন ভুয়ো ভোটার ঠেকাতে নয়া উদ্যোগ। তো এই প্রসঙ্গে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক নির্বাচন কমিশনের আধিকর্তা জানিয়েছেন এই তালিকায় যাদের নাম থাকবে না তাদেরই কিন্তু পারিবারিক এবং এদেশের নাগরিকত্বের প্রমাণীকরণের জন্য নথি যাচাই করতে হবে। কোনো বিশেষ দল নয়, গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির প্রতিনিধিও যুক্ত থাকবেন। তাই এক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব থাকবে না। দেশের অভ্যন্তরীণ সুরক্ষার স্বার্থে এবং সরকারি অর্থের অপচয় ঠেকাতে ভুয়ো ভোটার বাদ দেওয়া অত্যন্ত জরুরি। জানা গিয়েছে এই নতুন পদ্ধতিতে প্রতিটি নথি কমিশনের ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত থাকার ফলে যে যখনই ভোটার কার্ড পান না কেন তার যোগ্যতা প্রমাণে কোনো বাধা থাকবে না। তবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে রাজ্য সরকার খুব একটা মত নেই। এমনকি দেশের অনুপ্রবেশের সংখ্যার বাড়বাড়ন্তের দায় ঠেলেছিলেন কেন্দ্রীয় সরকারকে। তবে প্রশাসনের আধিকারিকদের একাংশ জানিয়েছেন যে অনুপ্রবেশ নজরদারিতে কেন্দ্রের খামতি যেমন রয়েছে ঠিক তেমনই কিন্তু নথি জোগাড়ে রাজ্যের রাজনৈতিক এবং প্রশাসনের একাংশের ভূমিকা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাই এবার শীঘ্রই কিন্তু SIR শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গেও এবং ক্রমে কিন্তু SIR হবে গোটা দেশে। তো আগে আপনাদের বলেছিলাম শুধুমাত্র বিহারে নয়, যেহেতু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টোটাল ভারতবর্ষে, সেক্ষেত্রে কিন্তু নিয়মটা শুধুমাত্র একটা রাজ্যেই হবে না, প্রত্যেকটা রাজ্যেই করা হবে ধীরে ধীরে। তো এবার কিন্তু পশ্চিমবঙ্গেও
এই যে নিয়ম অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে নতুন গাইডলাইন সেটাও কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হবে। তো বর্তমানে যদি আপনারা voters.eci.gov.in অর্থাৎ ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসেন, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নতুন একটি ফর্ম আপনারা দেখতে পারবেন, যেটা হলো স্বঘোষিত ফর্ম। ঠিক আছে, এই যে স্বঘোষিত ফর্ম এটা কিন্তু নতুন আনা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নতুন গাইডলাইন অনুযায়ী, এবং এখানে কিন্তু 2003 সালের ভোটার লিস্টের কথা বলা হয়েছে। তো 2003 সালের ভোটার লিস্ট কেন দরকার সেটা কিন্তু আমরা আগের ভিডিওতেই বলেছিলাম। সেখানে কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য নথির প্রয়োজন এমনটা কিন্তু বলা হয়েছে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সার্চ ইওর নেম 2003 বিহার ইলেকশন রোল ডেটাবেস, অর্থাৎ এটা বিহারের জন্য বর্তমানে, কিন্তু পরবর্তী সময় কিন্তু প্রত্যেকটা রাজ্যে চালু হবে, এবং সেখানে 2003 পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 হবে, বিহারের ক্ষেত্রে 2003 হচ্ছে, আপনাদের আগে দেখালাম। সেক্ষেত্রে কিন্তু এর আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন 2003 বা 2002 এর ভোটার লিস্ট প্রয়োজন পড়বে এবং সেখানে নাগরিকত্ব প্রমাণ করার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে। তো যদি আপনারা স্যাম্পল দেখেন অর্থাৎ স্যাম্পল ফর্ম দেখেন, সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করতে পারেন, তাহলে স্যাম্পল ফর্ম আপনারা দেখতে পারবেন। এবং যদি আপনারা নিজের নামে ফর্ম ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোন নাম্বার দেবেন, এপিক কার্ড ভোটার কার্ড নাম্বার দেবেন, ক্যাপচা কোড ফিল আপ করে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার ভোটার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে ওটিপি সেন্ড করবে। সেই ওটিপিটা ভেরিফাই করলেই কিন্তু আপনার নামে যে স্বঘোষিত ফর্ম সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং সেই ফর্মটা আপনি ফিল আপ করতে পারবেন। এবার যদি আপনি চাইছেন যে স্যাম্পল ফর্ম দেখবেন অর্থাৎ ডেমো ফর্ম দেখবেন, সেক্ষেত্রে স্যাম্পল অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে ফর্মটা ওপেন হবে। তো এইবার এই যে ফর্ম, এই ফর্মে কিন্তু রয়েছে ইলেক্টরস নেম অর্থাৎ যার ভোটার কার্ড তার নাম লিখতে হবে, তার এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে, সিরিয়াল নাম্বার লিখতে হবে, পার্ট নাম্বার এবং নেম লিখতে হবে। সিরিয়াল নাম্বার ভোটার লিস্টেই পাওয়া যায়, সেক্ষেত্রে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং নেম, পার্টের নাম কি আছে, এসি নাম, ঠিক আছে, এবং স্টেট, কোন স্টেট সেই স্টেট লিখতে হবে। পাশাপাশি কিন্তু এখানে একটা ফটো এখানে আপলোড করতে হবে। যদি আপনারা নিজের নামে এই ফর্মটি ডাউনলোড করেন ভোটার কার্ড নাম্বার দিয়ে, সেক্ষেত্রে কিন্তু ফটোটা এখানে থাকবে, ঠিক আছে, অর্থাৎ ভোটার লিস্টে যে ফটো রয়েছে বা ভোটার কার্ডে যে ফটো রয়েছে সেই ফটো কিন্তু এখানে থাকবে। পরবর্তী ডেট অফ বার্থ, আধার নাম্বার অপশনাল রয়েছে, এখানে মোবাইল নাম্বার লাগবে, ফাদার বা গার্জিয়ান নেম, এপিক নাম্বার, মাদার্স নেম, এপিক নাম্বার যদি থাকে মায়ের বাবার দুজনেই লাগবে, স্পাউস নেম অর্থাৎ স্বামী যদি এপিক নাম্বার থাকে সেক্ষেত্রে দেবেন। তারপর ডিক্লারেশন ফর্ম দেখতে পাচ্ছেন। এইবার আমি চলে আসছি ডকুমেন্টে, ঠিক আছে। এই যে ডকুমেন্ট, এই ডকুমেন্ট নিয়ে কিন্তু অনেকে চিন্তিত রয়েছেন, কারণ আগের ভিডিওতে দেখিয়েছি যে নাগরিকত্ব প্রমাণের জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়তে পারে, ঠিক আছে। তো প্রথমেই রয়েছে ফার্স্ট যে ডকুমেন্ট সেটা হলো অ্যানি আইডেন্টিটি কার্ড, ঠিক আছে, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু বাই রেগুলার এমপ্লয়, পেনশনার অফ অ্যানি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ অ্যানি আইডেন্টিটি কার্ড, যে কোনো আইডেন্টিটি কার্ড লাগবে। পরবর্তী রয়েছে অ্যানি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু বাই ইন্ডিয়া গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্টের থেকে ইস্যু করা যে কোনো আইডেন্টিটি কার্ড দিলেও চলবে। এবং সেটা হতে হবে, দেখতে পাচ্ছেন, অ্যানি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট, লোকাল অথরিটিস, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি। এবং এই যে ডকুমেন্ট সেটা লাগবে 1/7/1987, ঠিক আছে, 1/7/1987। তো এখানে কিন্তু 1/7/1987 নিয়েও আমরা আগের ভিডিওতে বলেছি যে 1/7/1987 আগের ভোটার হলে পরে কোন কোন ডকুমেন্ট লাগতে পারে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। পরবর্তী 3 নাম্বার দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট লাগতে পারে, পাসপোর্ট লাগতে পারে, তারপরে এডুকেশনাল সার্টিফিকেট লাগতে পারে, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেটও লাগতে পারে, ফরেস্ট রাইট সার্টিফিকেট, ওবিসি, এসসি, এসটি, আদার্স এনি কাস্ট সার্টিফিকেট, তারপরে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, এনআরসি যেটা রয়েছে সেটা আসামের ক্ষেত্রে প্রযোজ্য হবে, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এনআরসি। পরবর্তী রয়েছে ফ্যামিলি রেজিস্টার, ঠিক আছে, স্টেট বা লোকাল অথরিটিস। তার পরবর্তী রয়েছে অ্যানি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট। তো অনেকেই আপনারা জানতে চাইছিলেন যে কোন কোন ডকুমেন্ট লাগতে পারে। তো ডকুমেন্টের 11টা লিস্ট রয়েছে, এই সমস্ত ডকুমেন্ট কিন্তু লাগবে, অর্থাৎ এর মধ্যে
যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু লাগবে ভোটার কার্ডের নাগরিকত্বের প্রমাণ করার জন্য। পাশাপাশি এখানে ডেট প্লেস দিয়ে আপনারা এখানে সই বা টিপসই করে কিন্তু ফর্মটা জমা দিতে পারেন বা অনলাইন সাবমিট করতে পারেন। তো পরবর্তী সময় যদি পশ্চিমবঙ্গেও চালু হয়, অর্থাৎ চালু হওয়ার কথা রয়েছে, যদি পশ্চিমবঙ্গেও চালু হয়, সেক্ষেত্রে কিন্তু চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ ভিডিও আপনারা পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোন কোন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, বিস্তারিত কিন্তু আমরা সেই ভিডিওতে জানাবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।